হাই ভিউয়ার্স, আই এম শফিক কাজী এবং আজ আমরা যাচ্ছি কক্সবাজার। আর আমাদের জার্নির সঙ্গী হবে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপিং কোচ, যার কিছু বর্ণনা আমি এখানে তুলে ধরব। আমরা সোজা চলে যাব কক্সবাজার, সেখানে অনেক মজা করব। আরও যাব ইনানি বিচ, ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করব। আর যাব পাটুয়ার টেক বিচে, যেখানকার প্রবাল সৈকত আমাদের মুগ্ধ করবে। তারপর আমরা যাব ফালুঞ্জি রেস্টুরেন্টে, যেখানে অনেক মজার মজার খাবার খাবো। যাব আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখানে অনেক মাছ দেখব। অংশ নেব কনসার্টে, নাচানাচি করব। আরও আমরা সামুদ্রিক মাছের বারবিকিউ খাবো। তারপর আমরা সুগন্ধা এবং লাবণী বিচে এসে অনেক মজা করব এবং ফাইনালি আবার ব্যাক করব। তো এই ভিডিওতে থাকছে ইম্পেরিয়াল বাসের স্লিপিং কোচে কক্সবাজার যাওয়ার বর্ণনা, ইনানি বিচ, পাটুয়া টেক, ফালুঞ্জি রেস্টুরেন্ট এবং আমাদের অ্যানুয়াল কনফারেন্সের কিছু ভিডিও, এছাড়া রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, কনসার্ট এবং সর্বোপরি কক্সবাজারে ঘোরাঘুরির বর্ণনা। ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপিং কোচে আমরা কাটাখালী থেকে, ঠিক কাটাখালী না, নোয়াপাড়া থেকে যাত্রা শুরু করলাম ঠিক 5টার সময়। আমার ওয়াইফ তিথি এবং আমার ছোট্ট সোনা আরুষ, সাথে আছে আমাদের সব কলিগ। আমরা সবাই যাচ্ছি অ্যানুয়াল কনফারেন্সে। আর এই হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের কেবিনগুলোর ভিতরকার কন্ডিশন। তোমার কিন্তু একটা ভুল হচ্ছে, এটা আসলে স্লিপিং কোচ না, স্লিপার কোচ। ও আচ্ছা, স্লিপার কোচ। আরো খুব খুশি। ও আসলে খুবই এক্সাইটেড। আরও ভাবতেছে আমরা ঢাকায় ওর খালামুনির বাসায় যাব। এই স্লিপার কোচগুলো কিন্তু এক কথায় অসাধারণ। যেমন সুন্দর, পরিপাটি, গোছানো, এর যে ইন্টেরিয়রগুলো আপনারা যদি একটু দেখেন, আসলেই কিন্তু সুন্দর। সিঙ্গেল বেড আছে, ডাবল বেড আছে, আছে আপার এবং লোয়ার ডেক। আর এর লাইটিংগুলো খুব চমৎকার। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে বসে থাকলে যে মাজা ব্যথা হয়, সেটা কিন্তু এখানে হয় না। যা হোক, আমাদের রাতের ডিনারের জন্য বাস এসে থামলো শখের হাড়ির সামনে, যেটা মাওয়াঘাটে অবস্থিত। আর এখানে আমরা ইলিশ ভাজি খাবো। আমরা অবশ্য পরে ইলিশবাড়ি রেস্টুরেন্টে ইলিশ খাওয়ার সিদ্ধান্ত নিলাম। ও সিদ্দিক ভাই, এই মুহূর্তে এখন আমাদের মাছের মাছ ছিলানোর কার্যক্রম চলতেছে। আর আরুষ বসে কাঁদতেছে। আরুষ, আসো। মামার এই দোকানগুলোর সিস্টেম হচ্ছে, একটা ইলিশ কিনতে হবে, সাথে সরিষার তেল কিনতে হবে, বেগুন যদি খান তাহলে বেগুনও কিনতে হবে। ওনাদের কাছে দিবেন, ওনারা কেটে কুটে পরিষ্কার করে ভেজে তারপরে পরিবেশন করবে। তবে এদের সবচেয়ে মজার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে ইলিশ ভাজি তো অফকোর্স মজার,
তবে তার সাথে মাছের লেজ এবং মাথা দিয়ে এরা একটা আইটেম তৈরি করে যেটা খুবই সুন্দর বা খুবই খুবই ডিলিশিয়াস। ও আমাদের তো বেগুন নাই। ওই যে ওইটা এখন হাতে। একদম রিয়েল টাইমে ভাজি হচ্ছে। খাওয়া দাওয়া চলতেছে নাকি? খাওয়া দাওয়া শেষ, আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। পথে অবশ্য আরো অনেকগুলো জায়গায় আমাদের বাস থামবে। ভোর 6টার দিকে আমরা পৌঁছালাম কক্সবাজার। নেমে আমরা সকালে নাস্তা করলাম আর উঠে পড়লাম আমাদের হোটেল ওয়েল পার্ক রিসোর্টে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে অলরেডি নেমে গেছি পানিতে। আমাদের আরুষ অনেক মজা করতেছে। কই আরুষ দেখি। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। ওই পানি আসলো। Kamu koi? Jam. আসলে কক্সবাজার সমুদ্র সৈকতটি এমন একটি জায়গা যেখানে বারবার আসলেও আসার অপূর্ণতা থেকেই যাবে। সাগরে পা ভিজিয়ে আরুষ আর আরুষের আম্মু দুজনেই অনেক খুশি, আমিও খুশি, আমার সব কলিগরা সবাই খুশি। আমরা অনেক অনেক মজা করলাম। হ্যাঁ আরুষ, বালিতে নাম লেখো। কক্সবাজার আমার জন্য নতুন জায়গা না, এর আগেও আমি সেভারাল টাইম এখানে এসেছি। তাও কমপক্ষে 25 থেকে 30 বারের মতো। আমরা একটা সিট নিয়ে বসলাম। আরুষ বালি নিয়ে খেলতেছে, তার খুব পছন্দের খেলা এটা। সাথে আমার কলিগ শফিক আর শফিকের বউ আসলো। আরুষ, তুমি কি করো? লাবণী বিচের মজা শেষে আমরা এখন ব্যাক করতেছি হোটেলে। দুপুর 2টার দিকে আমি, শফিক, মাহবুব আর কামরুল আমাদের পরিবার নিয়ে রওনা দিলাম ইনানি আর পাটুয়ার টেক বিচের উদ্দেশ্যে। It's the day you've come along to this beautiful world, and I'm thinking of you. Yes, I'm here, far away from where you are. I'm sorry, I can't be there. আর এটাই সেই ইনানি বিচ যার সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ। I can hear you call my name. I can see your blue eyes smiling at me. I can feel you just like sitting next to me. এ যেন বিচের ভেতর আর এক বিচ। Feel the same.
ইনানি বিচ ঘোরা শেষে আমরা চলে আসলাম পাটুয়ার টেক বিচে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রবাল। আর এই প্রবালের সৌন্দর্য আমাদেরকে অনেক অনেক মুগ্ধ করতেছে। They're my present for you. I really hope you like them too. Don't forget, you're the only one I love. I promise you, you'll never be alone. It's gonna be your happiest day today. This is what you got, the best day in your life. Don't forget, I'm the only one you love. I promise you, you'll never be alone. It's gonna be your happiest day today. Like I said before, the best day in my life. এই বিশালতার মাঝে আজ আমরা হারিয়ে যাব। এই বীজটিকে অনেকে মিনি সেন্ট মার্টিনও বলে থাকে। যাদের সেন্ট মার্টিনে যাওয়ার সৌভাগ্য হয় না, আমার মনে হয় পাটুয়ার টেক বিচে আসলে তারা সেন্ট মার্টিনের স্বাদ উপভোগ করতে পারবেন। অনেক অনেক ছবি তুলতে হবে আমাদের। এখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে যাব শহরের ভিতরে, যেখানে আমার খালার বাসা, কচি খেলার বাসা। সে বর্তমানে একটু অসুস্থ। নতুন দিন শুরু, আর আজ হচ্ছে 22শে জানুয়ারি 2025। মূলত এই দিনটার জন্যই কিন্তু আমাদের কক্সবাজারে আসা, কারণ এই দিনটাই হলো আমাদের অ্যানুয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কনফারেন্সের দিন। তো সকালে আমরা অনেক মজা করব বিচে। তারপর 11টার দিকে রেডি হয়ে আমরা সোজা চলে যাব হোটেল সি প্যালেসে, যেখানে আমাদের কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। On 22nd January 2025, we attended our annual sales and marketing conference at Cox's Bazar. At the very beginning of the day, we groomed ourselves to look our best and joined the conference. It was one of the best conferences I ever attended, filled with insightful discussions and inspiring moments. And in this conference, I secured second position in the National Detailing Competition 2025. This year's annual sales and marketing conference of Beximco Pharma 2025 is very important because Beximco has faced a lot of challenges recently. Under the strong leadership of our marketing director Rizgul Kabir sir, the company is progressing and will continue to do so inshallah. কনফারেন্স শেষে এবার লাঞ্চ করার পালা। আর লাঞ্চ করার জন্য আমি আমার ওয়াইফকে নিয়ে সরাসরি চলে গেলাম ফালুনজি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, কারণ এটা খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট। আর এখানকার রাখাইন এবং বার্মিজ যে রেসিপিগুলো আছে সেগুলো আসলে খুবই খুবই টেস্টি এবং ডিলিশিয়াস। এখানে যে রেসিপিগুলো আমরা খাবো তার নাম আমি আপনাদের বলে দিই। এটা হচ্ছে 3 মিশালি ভর্তা, আর এটা হচ্ছে চা পাতার সালাদ, এটা হচ্ছে ঝিনুক লাক্সু, আর এটা হচ্ছে বাঁশকোরল, আর এটা হচ্ছে কাঁকড়া ভুনা। আর শেষে একটা ডেজার্ট ছিল যার নাম হচ্ছে স্টিকি রাইস বল। এদের খাবারগুলো খুবই স্বাদের ছিল।
আমরা খুবই তৃপ্তি সহকারে খেতে পেরেছি। আসলে সব খেয়ে পারিও নাই, আমরা শেষ পর্যন্ত প্যাকেট করে কিছু খাবার পার্সেল হিসেবে আমাদের হোটেলে নিয়ে আসছিলাম এবং সেগুলোই আবার রাতে খেয়েছি। আর এই হচ্ছে চিটাগাংয়ের সেই বিখ্যাত বালা চাও, যা আসলে চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা হয়। আমরাও সাথে করে নিয়ে আসলাম। খুবই টেস্টি একটা ফুড। আর এটাই সেই ডেজার্ট যার নাম হচ্ছে স্টিকি রাইস বল। খাওয়া দাওয়া শেষ, এখন আবার বিনোদনের পালা। আমরা চলে আসলাম ফালুনজি রেস্টুরেন্ট থেকে সরাসরি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখানে এর আগেও আমি আরুষকে নিয়ে এসেছি। শুরু করেছি যে আসলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা কত বড় এটা সবাইকে দেখানো দরকার। এগুলা দেখতে নাকি মুরব্বীদের মতো লাগে। কি বিশাল মাছ! অনেক মানুষেরই সমাগম হয় এই মাছের রাজ্যে। আমরা এখন হাঙ্গরের মুখের ভিতর ঢুকবো।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় স্থান কোন জায়গাটা যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো এই মুহূর্তে যে জায়গাটা আপনারা দেখতেছেন সেটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। আর এখান থেকে হেঁটে গেলে আপনি এমন একটা ফিল পাবেন যে আপনার মনে হবে আপনি যেন সাগরের তলদেশ থেকে হেঁটে যাচ্ছেন। এখন একটা বেবি শার্ক আসবে। আরো একটু বেবি শার্কের গানটা গাও তো। বেবি শার্ক ডু 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 ডু। ওরে বাবা, কত বড় মুরব্বি মাছ। Baby shark do 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 do. Baby shark do 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 do. Baby shark do 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 do. Baby shark. মাম্মি শার্ক ডু 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 ডু। মাম্মি শার্ক ডু 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 ডু। মাম্মি শার্ক ডু 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 ডু। মাম্মি শার্ক। Mommy shark. Mommy shark. Yes. আমাদের মাথার উপর দিয়ে শার্ক চলে যাচ্ছে। অনেকের ভয় লাগে এটা ভেবে যে কোনো কারণে যদি এই অ্যাকোরিয়ামের কাঁচগুলো ভেঙে যায় তাহলে হাঙর আর আমাদের অবস্থাটা কি হবে। ওরে Oh yeah. আরুষ, ওই দেখো কচ্ছপ। প্রকৃতপক্ষে এই বিল্ডিংটি হচ্ছে 4 তলা এবং যার প্রতিটি ফ্লোরেই আপনি মেরিন লাইফের ছোঁয়া পাবেন। যারা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আগে আসেননি তাদের জন্য আমি প্রতিটা অ্যাকুয়ারিয়ামেরই ভিডিও ফুটেজ তোলার চেষ্টা করলাম।
এখন আমরা প্রবেশ করলাম ফিশ ফুড থেরাপি সেন্টারে। দাবি করা হয় এখানে ছোট ছোট বাথট্যাবের মধ্যে যে ছোট ছোট মাছগুলো আছে এগুলো নাকি পায়ের মরা চামড়াগুলো খেয়ে পাকে মানে ট্রিটমেন্ট দেয়, পায়ের ট্রিটমেন্ট দেয়। আর এগুলো সেই ছোট মাছ যেগুলো পায়ের মরা চামড়া খেয়ে থাকে। আমরা এখন আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে ফালতু জায়গা 3D মুভি সেন্টারে। এখানে আমরা শো দেখব, যার প্রতিটা টিকিট 50 টাকা। আমরা ঢুকলাম 3D মুভি সেন্টারের ভিতরে শো দেখতে। আর এই ফালতু শোটা আমিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনারা এখন যেমন ওভারল্যাপিং অবস্থায় দেখতেছেন, আমরা কিন্তু ওই সময় এভাবে দেখিনি। কারণ হলো যে ঢোকার সময় ওরা প্রত্যেকের চোখে একটা করে চশমা দিয়ে দেয়। আর যে চশমাটার বিশেষত্ব হলো যে এই ওভারল্যাপিং ভিডিওগুলোকেই ওরা অনেকটা বাস্তব এবং লাইভ আকারে তুলে ধরে ওই চশমাটা। এটাই জাস্ট মেকানিজম। জাস্ট কিছু অ্যানিমেশন আর বিদঘুটে কিছু সাউন্ড ছাড়া এখানে দেখার মতো আসলে তেমন কিছুই আমি পেলাম না। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেক সময় বাচ্চারা কিন্তু এগুলো দেখে ভয়ও পায়, যেমন আমার বাচ্চাটাই আরুষ কিন্তু মোটেও কমফোর্টেবল ফিল করতেছিল না, এখানে ভয় পাচ্ছিল। আরুষ অনেক ভয় পাচ্ছে, ও আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি না। আমরা আর ভিডিওটাকে লম্বা না করে এখান থেকে বেরিয়ে যাব এখন। তৃতীয় তলায় ওদের এই শপটি অবস্থিত, যেখানে অনেক ধরনের খেলনা বা শোপিস টাইপের জিনিসপত্র পাওয়া যায়।
আর তার উপরেই মানে 4 তলায় হচ্ছে কিডস জোন, পাশাপাশি এখানে রেস্টুরেন্ট আছে, এখানেও দোকান আছে অনেকগুলো। বাচ্চাদের বিনোদনের অনেক ব্যবস্থা এখানে করা আছে। বাম পাশে আছে আয়নাঘর, ওদিকে না হয় আর নাই গেলাম। এটাকে আপনি বলতে পারেন একটা মিনি শিশু পার্ক। আরুষকে নিয়ে আসলাম তার সবচেয়ে পছন্দের জায়গা কিডস জোনে। আরুষ উপরে ওঠো ওঠো, পিছলায় চড়ো। লাফাও আরুষ, লাফাও।
আরুষ চলে আসো, টাইম টু গো নাও, আমাদের জন্য ওয়েট করতেছে কনসার্ট। আমরা যখন এই ফিশ ওয়ার্ল্ডে ঢুকি তখন একটা ওয়েলকাম ফটো হিসেবে এই ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আমাদের একটা ছবি তুলেছিল। আর এই ছবিটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষই আমাদের দিল। ঘোরাঘুরি শেষে আমরা আবার চলে আসলাম হোটেল সি প্যালেসে, যেখানে আমাদের অ্যানুয়াল কনফারেন্সের কনসার্ট অনুষ্ঠিত হবে। মেইন সিঙ্গার হিসেবে থাকবে প্রীতম, সাথে থাকবে মাশা, জেফার এবং আরো অনেকে। কনসার্টে আমরা সবাই আছি, তবে স্পেশালি কামরুল এবং কামরুলের ওয়াইফ, এছাড়া মাহবুব এবং মাহবুবের ওয়াইফের কথা না বললে হয় না। এদিকে আরুষ তার প্রিয় খেলা পেয়ে গেছে।
কনসার্টের গান বাজনা আরুষের একদমই ভালো লাগতেছিল না, বাট ও তখন থেকেই মজা পাওয়া শুরু করলো যখন এখানে অনেকগুলো অ্যালফাবেট ও পেয়ে গেল। ও এগুলো দিয়ে মিনিংফুল কিছু বানানোর চেষ্টা করতেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে ওর দেখা দেখি শেষ পর্যন্ত সব বাচ্চারা মানে এই অনুষ্ঠানে যত বাচ্চারা উপস্থিত ছিল সবাই কিন্তু এই অ্যালফাবেটগুলো দিয়ে খেলা শুরু করলো এবং কিছু না কিছু বানানোর ট্রাই করতেছিল। কনসার্ট অনেক রাত পর্যন্ত চলবে। এত রাত পর্যন্ত থাকলে আমাদের চলবে না, মাথায় চলতেছে অন্য প্রোগ্রাম, আর সেটা হচ্ছে বিচে গিয়ে সামুদ্রিক মাছের বারবিকিউ খাওয়া। আমরা এখন সুগন্ধা বিচে আসলাম কোরাল মাছের বারবিকিউ আর স্কুইড খাওয়ার জন্য। রাত এখন প্রায় 1টা, আর কক্সবাজারে কখনো রাত হয় না। এই মাত্র আমাদের সামনে পরিবেশন করা হলো আমাদের কোরাল মাছের বারবিকিউ, যেটা দেখেই অলরেডি আমার জিভে পানি চলে আসতেছে। কে খাবে? আরুষ বারবিকিউ কে খাবে? আরুষ খাবে, আরুষের আম্মু খাবে, আর এই হলাম আমি। আর এদিকে ভাজি করা হচ্ছে আমাদের আরেকটা সি ফুড, যার নাম হচ্ছে স্কুইড। তো আমরা এখানে খেলাম কোরাল মাছের বারবিকিউ সাথে স্কুইড ভাজি, এবং যার স্বাদ ছিল আসলে অসাধারণ। আজ আমাদের কক্সবাজারের তৃতীয় দিন এবং শেষ দিন। আজ আমরা বিচে অনেক ঘোরাঘুরি করব এবং মজা করব। সাগরের প্রকৃত যে সৌন্দর্য, যে শান্তি, সেটা আমরা উপভোগ করব এবং ফাইনালি বিকেলের দিকে আবার বাগেরহাটের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আর আমরা আবারও আসলাম লাবণী বিচে। অ্যাকচুয়ালি লাবণী বিচটা সুগন্ধা বিচের থেকে তুলনামূলকভাবে লো ক্রাউডেড এরিয়া, যে কারণে সুগন্ধা বিচের থেকে লাবণী বিচটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগতেছে।
কই রে আরুষ? এই বরাবরের মতো এবারও পানিতে পা ভিজিয়ে আরুষ খুব এক্সাইটেড। আমরা এখন কিছু ফটো সেশন করব, আর তার জন্য প্রয়োজন আমাদের একজন ভালো ক্যামেরাম্যান। তো আমরা একজন ক্যামেরাম্যানকে ঠিক করলাম। আমরা এখন শুনবো সাগরের ঢেউয়ের যে গর্জন। যেখানে অন্যান্য বাচ্চারা পানি দেখলেই ভয় পায়, সেখানে আরুষ কিন্তু সমুদ্রের এতটা কাছে গিয়েও কিন্তু একটু ভয় পাচ্ছে না। বিষয়টা আমার খুবই ভালো লাগলো। আমি আর আরুষ সমুদ্র স্নানে ব্যস্ত।
এটাই কক্সবাজার বিচের বৈশিষ্ট্য, প্রচুর পরিমাণে ঢেউ, অনেক বড় বিচ। কিছু কেনাকাটা না করলেই নয়, তাই আমরা যাচ্ছি লাবণী বিচের পাশেই যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে। এখানে প্রচুর প্রচুর পরিমাণে আচার, ঝিনুক, সাবান, স্যান্ডেল, অর্নামেন্টস, মুক্তার মালা, চুটকি, অনেক কিছুই পাওয়া যায়। তো যার ভিতরে আমরা কিছু কিছু জিনিস কিনবো, বিশেষ করে শুটকি, স্যান্ডেল, কিছু জামা কাপড়ও কিনবো, আচার কিনবো, চকলেট কিনবো, আর সবচেয়ে দামি যে জিনিসটা কিনবো সেটা হচ্ছে মুক্তার মালা। বালি দিয়ে ঘন্টার পর ঘন্টা খেলাধুলা করা এটা আরশের জন্য নতুন কিছু না। আর এই কক্সবাজার বিচে সে এত বালি পেয়ে সে খুবই এক্সাইটেড। সে এখন এই বালি দিয়ে অনেক কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছে। দেখা যাক সে কি করে। আমার আরো শেষ পর্যন্ত বাস্কেট কিনছে, পাহাড় বানাবে সে এখন পাহাড় বানাচ্ছে। কই দেখি, আরুষ কই পাহাড় বানাচ্ছে, কই দেখি। শপিং করার সময় আরুষ অনেক কান্নাকাটি করতেছিল, কারণ তার খুব ইচ্ছা সে বিচে গিয়ে বালি দিয়ে পাহাড় বানাবে। আর তার জন্য তাকে কিছু ইকুইপমেন্টও কিনে দেওয়া হলো, কিন্তু সে পাহাড় বানাতে পারছে না। আর এভাবে বিচের পাড়ে শুয়ে থাকার মাঝে এক আলাদা রকম শান্তি অনুভূত হয়। কেনাকাটা আর ঘোরাঘুরি করতে করতে আমরা একদমই ভুলে গেছি যে আমাদের দুপুরে কিছু খেতে হবে। আর তাই আমরা লাবণী বিচের পাশেই ছোট একটা হোটেল খুঁজতেছিলাম, যেখানে অল্পের ভিতরে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। আর ঠিক সেরকমই একটা হোটেল আমাদের চোখে পড়লো, যার নাম হচ্ছে হোসেন বিরিয়ানি রেস্টুরেন্ট, যেটা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তুলনামূলকভাবে এদের খাবার অনেক সস্তা। যেমন আমরা এখানে প্যাকেজ আকারে খেলাম ভাত, ডাল আর মুরগির মাংস, যার প্যাকেজের মূল্য ছিল মাত্র 130 টাকা করে।
আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল থেকে চেক আউট করে সরাসরি গিয়ে আমাদের বাসে উঠে পড়ব। তো এবারের মতো এখানেই আমাদের কক্সবাজার ভ্রমণ সমাপ্ত হলো। ইনশাআল্লাহ আগামী বছর আবার আমরা কক্সবাজার আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় কক্সবাজার।